দর্শক, বিএনপি আজকে ২৩৭ জনের তাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেছে এবং সেখানে অনেক মজার মজার চমকও আমরা দেখেছি। অনেক চমক দেখেছি। শিল্পীদের তারা জায়গা দেয়নি। ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসন তারা ফাঁকা রেখেছে। কাদের জন্য এই ৭টা গুরুত্বপূর্ণ আসন, ঢাকার যে অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনই তারা ফাঁকা রেখেছে, যেমন ঢাকা ১০-এর মতো আসন, ঢাকা ৭-এর মতো আসন, ঢাকা ১৭-র মতো আসন। এই আসনগুলো তারা যখন ফাঁকা রেখেছে তখন বুঝতেই হবে যে নিশ্চিত করে বিএনপির চাইতেও গুরুত্বপূর্ণ কারোর জন্য তারা ফাঁকা রেখেছে। শোনা যাচ্ছে যে সেই আসনগুলোতে ঢাকায় ফাঁকা রাখা আসনগুলোতে ২টি আসনে অন্তত এনসিপির ২ নেতা, শীর্ষ ২ নেতা, যে ২ নেতার একজন এখনও সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং এনসিপির আহ্বায়ক, এই ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের জন্য বিএনপি ছেড়ে দেবে। এরকম অবস্থায় বিএনপির এই আজকের ২৩৭ জনের যে তালিকা, ৬৩টি আসন তারা যে ফাঁকা রাখলো, এই আজকের দিনে সব থেকে বড় চমক আমার কাছে মনে হয়েছে দুটো। সেই দুটো চমক কি? দুটো চমকের একটা হচ্ছে, কদিন আগে বিএনপি গত আগস্ট মাসে বিএনপি যে তাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করেছিল ৩ মাসের জন্য, সেই ফজলুর রহমানকে মনোনয়ন দেয়া এবং বিএনপির জাদ্রেল নেত্রী, বিএনপির আমার মনে হয় যে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, এই ২-৩ জনের পরে সবথেকে আলোচনা গত ১৫ মাসে সবথেকে আলোচনায় ছিলেন যিনি, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে মনোনয়ন দেয়া হয়নি। কেন এই চমকটা দেখালো বিএনপি? একটু চলুন বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বিএনপির মনোনয়নের সব থেকে চমক যে দুইটা, সেই ২ কাণ্ড কেন ঘটল। ফজলুর রহমানকে মনোনয়ন দেয়া এটা বিএনপির অনেক বড় একটা সিদ্ধান্ত এবং আমার মনে হয় যে বিএনপির সব থেকে ভালো সিদ্ধান্তের মধ্যে একটা। কারণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বহিষ্কার করার পরেই বিএনপিকে অনেক বেশি সমালোচনা সহ্য করতে হয়েছে। কারণ স্বাধীনতা বিরোধী রাজাকারদের সমালোচনার পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাকে দল থেকে বহিষ্কার করা, এটা বিএনপির রাজনীতিতে একটা সিগন্যাল দেয় যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরার পরিবর্তে ছুঁড়ে ফেলতে চায় কিনা। এরকম সমালোচনার মুখে যখন আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ, সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়নি, ঠিক সেই মুহূর্তে তার ঘোষিত যে তালিকা, অর্থাৎ কিশোরগঞ্জ ৪ আসন থেকে ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম, এই অঞ্চলের যে তিনি অনেকবারের এমপি ফজলুর রহমান, তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এই মনোনয়ন যখন দেয়া হয়েছে তখন সেটাকে কালের কণ্ঠ এই ব্যাপারটা নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বিএনপির মনোনয়ন পেলেন ফজলুর রহমান, কিশোরগঞ্জ ৪ আসন থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত একটা হয়েছে। ফজলুর রহমানকে নিয়ে বিএনপির অনেক নেতার রয়েছে, বিএনপি ছাত্রদলের অনেক নেতার এক ধরনের অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি থাকা কারণ হচ্ছে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলেন কেন এত, ফজলুর রহমান কেন বঙ্গবন্ধুকে সাপোর্ট করেন, ফজলুর রহমান কেন ৭২-এর সংবিধানকে সাপোর্ট করেন, কেন তার এগুলোর পক্ষে ভয়েস রেজ করেন। এটা বিএনপির অনেক নেতার কারণে, যারা অনেক নেতার জন্য কিংবা ছাত্রদলের অনেক নেতার জন্য একটা অ্যালার্জির ব্যাপার, গা জ্বালা করার ব্যাপার। যেমন ছাত্রদলের ডাকসু নির্বাচন করা শীর্ষ ২ নেতার ফজলুর রহমান সম্পর্কিত ওই বহিষ্কারাদেশ যখন হয়, সেই সময় আগে পরের ফজলুর রহমান সম্পর্কিত যে মন্তব্য, সেই মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য বলেই মনে হয়েছে। ফজলুর রহমান সম্পর্কে বড় নেতারা যখন বাজে মন্তব্য করেননি, টেকনিক্যাল মন্তব্য করেছেন, তখন তারা বাজে মন্তব্য করেছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বোঝা যায় যে আদতে ফজলুর রহমানের যে ভয়েস রেজ করা, তার যে কণ্ঠ, সেই কণ্ঠের মূল যে উপলব্ধি, সেই মূল উপলব্ধিটা তারা করতে পেরেছে কিনা। ফজলুর রহমান কিন্তু খুবই টেকনিক্যাল একটা কাজ করেছেন। কি টেকনিক্যাল কাজ? তিনি কিশোরগঞ্জ ৪, সেই কিশোরগঞ্জ অঞ্চল মূলত কার অঞ্চল? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতাপ দেখানো অঞ্চল। সেই রাষ্ট্রপতির অঞ্চলে তিনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, ৭১-এর বিরুদ্ধে কথা বলেন, রাজাকারদের পক্ষে কথা বলেন, তাহলে
আওয়ামী লীগ যখন নির্বাচন করতে পারছে না, কিংবা তিনি যদি বঙ্গবন্ধুকে সাপোর্ট না করেন, ৭২-এর সংবিধানকে যদি সাপোর্ট না করেন, তখন আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক ওই অঞ্চলে, সেই ভোট ব্যাংকটা পেতে তিনি সমর্থ হবেন না। সেটা তার একটা মানে আমি জানি না তার এটা ইন্টেনশন ছিল কিনা, তবে একটা ভাবনা বলা যেতেই পারে যে এই ব্যাপারটা তার যদি ভাবনার মধ্যে থেকে থাকে তাহলে তার একটা কৌশলী ভাবনা, পজিটিভ ভাবনা। অন্যদিকে রুমিন ফারহানাকে কেন মনোনয়ন দেয়া হলো না, এটাও নিশ্চিত করছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম। রুমিন ফারহানার নির্বাচন করার কথা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে, সরাইল, আশুগঞ্জ এই আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল, তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। তার মানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে জোটের যাদের সঙ্গে বিএনপি জোট করতে যাচ্ছে সেই জোটের কাউকে ছাড়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। সেটা একটা বড় বিষয়, বড় মানে একটা ইঙ্গিত। এবং রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া বিএনপির জন্য খুব ভালো একটা ডিসিশন হলো কি না সেটা বোধহয় বিএনপিকে ভাবতে হবে, বেশ কিছু দিন, বেশ কিছু বার ভাবতে হবে, বারবার ভাবতে হবে। কারণ গত ১৫ মাসে বিএনপিকে মূলত মানে কি বলবো যে বিএনপিকে মিডিয়াতে টিকিয়ে রেখেছিল যে দুইজন, তাদের দুইজনই হচ্ছে এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান। ফজলুর রহমানকে বহিষ্কার করার পরেও তাকে মনোনয়ন দেওয়া হলো, কিন্তু রুমিন ফারহানা যিনি ভয়েস রেজ করেছেন এবং প্রতি মুহূর্তে ভয়েস রেজ করেছেন, তাকে বাদ দেওয়া হলো। তাকে বাদ দেওয়ার কারণ কি এটা যে এই সরকারের প্রচণ্ড সমালোচনা করেছেন রুমিন ফারহানা, এবং কখনো কখনো এই সরকারকে আওয়ামী লীগের দুঃশাসনের চাইতেও খারাপ অবস্থা তৈরি করেছে এই কথা বলেছেন। আওয়ামী লীগের বিভিন্ন প্রসঙ্গে আওয়ামী লীগের মানে রাজনীতি করার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলেছেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটার বিরুদ্ধে কথা বলেছেন, এই ব্যাপারগুলো কথা বলেছেন। মানে বিভিন্ন যে হয়রানি, গ্রেপ্তার, জুলুম, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন। আবার এটা যেমন কথা বলেছেন, তেমনি বিএনপির যে চাঁদাবাজি, যে মামলাবাজি, দখলবাজি বিভিন্ন অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোও বিভিন্ন সময় তিনি স্বীকার করেছেন। স্বীকার করে তিনি তার মতো করে যুক্তি উপস্থাপন করে দায়টা সরকারের দিকে দিতে চেয়েছেন যে বিএনপি কি করতে পারে। বিএনপি করতে পারে তার দল থেকে সেই ব্যক্তিকে বহিষ্কার করতে পারে। বিএনপি তো সেগুলো করছে বহু জায়গায়, কিন্তু সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? সরকার বিরাজনীতিকরণের প্রক্রিয়াতে যেতে চাই বলে সরকার চায় যে এগুলো চলতে থাকুক, রাজনীতিবিদদের উপরে মানুষের আরও বেশি ঘৃণা জন্মাক, যেন এই সরকারকে আরও অনেক দিন টিকিয়ে রাখা যায়। এরকম নানা মন্তব্য, নানা কথাবার্তাই সরব রেখেছিলেন মিডিয়াকে যে নেত্রী বিএনপির, তাকে বিএনপি মনোনয়ন দিল না। এখন বিএনপির রাজনীতি বিএনপির কাছে, তারাই ভালো বুঝবে যে কেন তাকে মনোনয়ন দেওয়া হলো না। কিন্তু আমার মনে হয়েছে যে বিএনপির আজকের যে মনোনয়ন ঘোষণা ২৩৭ আসনে, সেখানে বড় ৩টা চমকের 2টা চমক হচ্ছে এটা: রুমিন ফারহানাকে মনোনয়ন না দেয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মনোনয়ন দেয়া, এবং বিএনপির মনোনয়ন তালিকায় কোনো শিল্পী কিংবা শোবিজের কারো নাম না থাকা। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।